সুপ্রিয় দর্শক, পূর্বাশা টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আলাদা ব্যাকগ্রাউন্ডের দুইটা ছবি একসাথে অ্যাটাচ করবেন এবং নিজের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সেট করবেন। ভিডিওটির লেন্থ একটু বড় হতে পারে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। টানাটানি করলে কিছু বুঝতে পারবেন না। এই ইউটিউব চ্যানেলে এই টিউটোরিয়ালের মতো মোবাইল রিলেটেড আরও অনেক টিউটোরিয়াল আপলোড করা হয়। সো পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। দুইটা ছবি অ্যাটাচ বা জোড়া লাগানোর জন্য আমাদের দুইটা অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশন দুইটা আমাদের গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। এই জন্য চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে প্রবেশ করার পরে সার্চ অপশানে লিখতে হবে রিমুভ বিজি, REMOVE, রিমুভ বিজি লিখে সার্চ দিতে হবে। তারপরে এই যে লক্ষ্য করুন, এই যে লোগোটা, এই অ্যাপ্লিকেশনটি আমাদের ইনস্টল করে নিতে হবে। তো আমার ইনস্টল করা আছে, এই জন্য এখানে ওপেন লেখা দেখাচ্ছে। আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে, ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। আমাদের আরও একটি অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনটি হচ্ছে পিক্সেল ল্যাব। তো সার্চ বারে আবারও লিখতে হবে পিক্সেল ল্যাব, PIXELLAB, পিক্সেল ল্যাব লিখে সার্চ দিতে হবে। এই যে লক্ষ্য করুন, এই লোগোটা, এই অ্যাপ্লিকেশনটি আমাদের ইনস্টল করে নিতে হবে। এটাও আমি ইনস্টল করে রেখেছি, এই জন্য এখানে আমার ওপেন লেখা দেখাচ্ছে। আপনাদের এখানে ইনস্টল লেখা দেখাবে, ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে আমাদের চলে যেতে হবে মূল কাজে, অর্থাৎ সর্বপ্রথমে যে দুটি ছবি আমরা একসাথে অ্যাটাচ বা জোড়া লাগাবো, সেই দুইটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। এই জন্য আমরা চলে যাচ্ছি রিমুভ বিজি অ্যাপে। রিমুভ বিজি অ্যাপে প্রবেশ করছি। প্রবেশ করার পরে এই যে আপলোড ইমেজ, এখানে ক্লিক করে ইমেজটি আপলোড করে নিতে হবে। তো আপলোড ইমেজ আমি ক্লিক করে দিচ্ছি। এখান থেকে গ্যালারির উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি। এখন সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে চলে আসলো। এখান থেকে একটি করে আমরা দুইটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। এই দুইটা ছবি আমি অ্যাটাচ করব, এই জন্য যে কোনো একটি আমি আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। তো যে কোনো একটিতে আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, ইমেজ আপলোড হচ্ছে। ওকে, দেখুন ইমেজটি আপলোড হওয়ার সাথে সাথে চমৎকারভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন এই ছবিটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। তার জন্য এই ডাউনলোড বাটন এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ডাউনলোড বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, ছবিটি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে গেল। এইবার আমরা এই ছবিটির সাথে যে ছবিটি অ্যাটাচ করব, সেই ছবিটির ব্যাকগ্রাউন্ডও রিমুভ করে নিতে হবে। ওকে, ব্যাক বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। ব্যাকে আসার পরে এই যে ডিলিট অপশানে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দিয়ে এই ছবিটা ডিলিট করতে হবে। ওকে, ডিলিট করলাম। এবার আবারও যে ছবিটি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেই ছবিটি এখানে আপলোড করে দেব। এই যে এখানে আপলোড করে দেব, আপলোড ইমেজ আবারও ক্লিক করে দিচ্ছি। আবারও গ্যালারির উপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসলো। এইবার এই ছবিটির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে নেব, এই জন্য এই ছবিটির উপর একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, ছবিটা আপলোড হচ্ছে। দেখুন, এই ছবিটাও আপলোড হওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড চমৎকারভাবে রিমুভ হয়ে গিয়েছে। এখন ছবিটা আমরা ডাউনলোড করার জন্য এই ডাউনলোড বাটনে একটা ক্লিক করে দেব। তো আমি ডাউনলোড বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। ছবিটি ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে গ্যালারিতে সেভ হয়ে গেল। এখন আমাদের চলে যেতে হবে পিক্সেল ল্যাব অ্যাপে। এখন আমি পিক্সেল ল্যাব অ্যাপে প্রবেশ করতেছি। প্রবেশ করার পরে এই যে টেক্সট আছে, এটা প্রথমে আমাদের এই যে ডিলিট যে অপশান, এখানে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। এবার যে ছবি দুটিকে আমরা অ্যাটাচ করব, সেই ছবি দুটিকে আমাদের এখানে আনতে হবে। এই জন্য আমাদের এই প্লাস আইকনে এখানে ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। এইবার ফ্রম গ্যালারি এখানে আবারও ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। এইবার আমাদের গ্যালারিতে নিয়ে চলে আসলো। এই যে দেখুন, এই দুটো ছবির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করেছিলাম। এখন এখান থেকে যে কোনো একটার উপর আমি ক্লিক করে দিচ্ছি। তারপর এই যে টিক মার্ক, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এবার ছবিটা আমাদের পজিশন মতো টেনে বসিয়ে দিতে হবে। তো আমি বসিয়ে দিচ্ছি। এইবার এই ছবিটার সাথে যে ছবিটা আমরা অ্যাটাচ করব, সেই ছবিটা আমরা এখানে নিয়ে আসতে হবে। তার জন্য এই যে প্লাস আইকন, এখানে আবারও ক্লিক করে দিতে হবে। তো আমি প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। তারপর ফ্রম গ্যালারি এখানে আবারও ক্লিক করে দিচ্ছি। এবার আমাদের আবারও গ্যালারিতে নিয়ে আসলো। এবার এই ছবিটির উপর আমি আবারও ক্লিক করে দিচ্ছি।
টিক মার্কে আবার ক্লিক করে দিচ্ছি। এবার ছবিটা টেনে আমাদের পজিশন মতো বসে নিতে হবে। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, ছেলেদের সাথে মেয়েরা যেহেতু একটু ছোট হয়, সেহেতু ছেলের ছবির সাথে মেয়ের ছবি একটু ছোট করতে হবে। ওকে, এই ছবিটাও আমি পজিশন মতো বসিয়ে দিচ্ছি। ওকে, পজিশন মতো বসানো কমপ্লিট। এবার এই ছবিটা আমরা সেভ করার জন্য এই যে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে সেভ অ্যাজ ইমেজ এখানে আবারও ক্লিক করে দিচ্ছি। এবার সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিচ্ছি। আমরা যে ছবি দুটি অ্যাড করলাম, এই ছবিটির এই ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে আমাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সেট করে নেব। তার জন্য এখন আমাদের আবারও চলে যেতে হবে রিমুভ বিজিএফে। তো আমি আবারও চলে যাচ্ছি রিমুভ বিজিএফে। রিমুভ বিজিএফে প্রবেশ করার পরে আপলোড ইমেজ এখানে একটা ক্লিক করে দিতে হবে। তারপর গ্যালারির উপর আবার একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। এখন দেখুন এখানে ছবিটা কিন্তু দেখা যাবে না। আমাদের করতে হবে কি, এই অ্যালবামে একটা ক্লিক দিতে হবে। তারপর এখান থেকে পিক্সেল ল্যাব ফোল্ডারটা আমাদের খুঁজে বের করতে হবে। এই যে দেখুন নিচে আছে পিক্সেল ল্যাব ফোল্ডার, এখানে একটা ক্লিক করে দেব। তারপরে ছবিটির উপর একটা ক্লিক করে দেব। দেখুন কত চমৎকারভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড আমরা সেট করে নেব। এই জন্য আমরা এই যে ব্যাকগ্রাউন্ড এই অপশানে একটা ক্লিক দেব। যে দেখুন এখানে অনেকগুলি ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড চুজ করে নিতে পারি। অথবা যদি কালার ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে সেই ক্ষেত্রে কালার উপর একটা ক্লিক করে দিবেন। এখানে দেখুন বেশ কিছু কালার আছে, এখান থেকে যে কোনো কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে পারেন। এই কালার ব্যাকগ্রাউন্ডও যদি দিতে না চান, যদি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড আপনি যদি দিতে চান, সেই ক্ষেত্রে ক্রসের উপর একটা ক্লিক দিবেন, আবারও ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিবেন। তারপরে যে ব্যাকগ্রাউন্ডটা আপনি চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডের নাম এখানে লিখবেন। সেই ব্যাকগ্রাউন্ডের নাম এখানে লিখে সার্চ করে নিতে হবে। সাপোজ আমি এখানে লিখছি রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট লিখে সার্চ দিতে হবে। দেখুন এখানে রেস্টুরেন্টের অনেকগুলি ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এখান থেকে পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সেট করে নিতে হবে। শুধু এটাই না, এখানে আপনি যেই ব্যাকগ্রাউন্ড চাইবেন সেটার নাম এখানে লিখে দেবেন, দেওয়ার পর সার্চ দেবেন। দিলে এইভাবে এখানে ব্যাকগ্রাউন্ডগুলি শো করবে। সেই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে আপনাকে ব্যাকগ্রাউন্ডটি সেট করে নিতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দ হয়েছে যেটা, এই জন্য এটাতে আমি একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন ব্যাকগ্রাউন্ডটি সেট হয়ে গিয়েছে। এখন এই ছবিটা আমাদের সেভ করতে হলে এই ক্রসে একটা ক্লিক দিতে হবে। তারপরে এই যে ডাউনলোড বাটনে একটা ক্লিক করতে হবে। এই ডাউনলোড বাটনে ক্লিক করলে ছবিটি ডাউনলোড হয়ে সরাসরি গ্যালারিতে চলে যাবে। তো এখন আমি ডাউনলোড বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, ছবিটা ডাউনলোড হয়ে সরাসরি গ্যালারিতে চলে এসেছে। বন্ধুরা দেখুন কত চমৎকারভাবে দুইটা আলাদা ব্যাকগ্রাউন্ডের ছবি আমরা অ্যাটাচ করে একটা ব্যাকগ্রাউন্ড সেট করেছি। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আলাদা দুইটা ব্যাকগ্রাউন্ডের ছবি অ্যাটাচ করে একটা ব্যাকগ্রাউন্ড সেট করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।